কিছু ম্যাথ করবো। অধ্যায় হলো চতুর্থ অধ্যায়, বীজগাণিতিক গুণ। অর্থাৎ আমরা আজকে একটি রাশি দ্বারা অন্য একটি রাশির অর্থাৎ আমরা বীজগাণিতিক গুণ শিখবো। তো বীজগাণিতিক গুণ শেখার জন্য আমাদের প্রথমে শিখতে হবে বীজগাণিতিক রাশি কাকে বলে। আমরা প্রথমে শিখি চলক কাকে বলে। আমরা সাধারণত বীজগণিতে এক্স ওয়াই জেড এগুলোকে চলক ধরে নিই এবং এ বি সি এগুলো চলক হতে পারে। তারপর আসে আমাদের ধ্রুবক। আমরা 1 2 3 এরকম কনস্ট্যান্ট সংখ্যা যাদের মান নির্দিষ্ট তাদেরকে আমরা ধ্রুবক বলি। আর চলক হলো যে সকল চলকের মান পরিবর্তন, অর্থাৎ যার মান পরিবর্তনশীল তাকে বলে চলক। এই হলো ধ্রুবক। এরপরে আসে আমাদের অপারেটর। আমরা আসলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলোকে সাধারণত অপারেটর বলি। অর্থাৎ এগুলো নিজস্ব কোনো মান নেই। আমরা যখন দুটি সংখ্যার মাঝে এগুলো বসাই তখন এগুলো দুটি সংখ্যার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে, এগুলো বলে অপারেটর। এখন এই তিনটা সমষ্টিতে ভ্যালিড একটি বীজগাণিতিক এক্সপ্রেশনকে বলে বীজগাণিতিক রাশি। অর্থাৎ আমরা যদি যেমন লিখি 3x² প্লাস 2x প্লাস 3, এটা একটি বীজগাণিতিক রাশি। আর আমরা এক একটাকে বলি একটা পদ, এগুলোকে বলি এক একটা পদ। আর এখানে এই 3 হবে ধ্রুবক, 2 হবে ধ্রুবক, এটা হবে ধ্রুবপদ এবং ধ্রুবক। আর আমরা এগুলো বলি চলক। এখানে এই রাশিতে আমাদের চলক কি এক্স। আর চলকের উপর যে পাওয়ার, চলকের উপর যে সংখ্যা থাকে এগুলো বলে আমরা মাত্রা বা পাওয়ার। তো আমরা আসি এবার আমাদের কাজে। আমাদের প্রথমে গুণ করতে হবে। আমাদের লেখা আছে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করো, অর্থাৎ 4a কিউব। আমাদের আজ কী হলো অনুশীলনী সপ্তম শ্রেণী অনুশীলনী 4.1। তো আমাদের বলতে আছে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করো। তো আমরা কীভাবে করবো? তো আমাদের এখানে প্রথম রাশিতে আছে 3ab আর দ্বিতীয় রাশিতে আছে 4a কিউব। তো আমরা প্রথমে লিখব প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে আমরা গুণ করি 3ab ইন্টু 4a কিউব। আমরা এখানে এবি হলো চলক, এখানে এবি চলক, এখানে এ চলক, ঠিক আছে। আর আমাদের গুণ করতে বলছে, এই জন্য আমরা গুণ দিয়েছি। তো আমরা প্রথমে সহগ, এই চলকের পাশে যা থাকে তাকে বলে সহগ। অর্থাৎ এটা একটা পদে চলক ব্যতীত যা থাকে তা হলো সহগ। তো আমরা গুণের সময় প্রথমে সহগের সঙ্গে গুণ করব। তো আমাদের এখানে আছে এই পদে আছে সহগ 3, এই পদে আছে সহগ 4। তো আমরা 3 4 গুণ করলে হবে কত? 12। তারপরে আমরা নিব চলক, সমজাতীয় চলক। আমাদের যে কয়টা চলক থাকবে আমরা একটা নিব। অর্থাৎ আমাদের যদি ধরো এরকম থাকে যে এ গুণ এ গুণ এ গুণ এ, আমরা এখান থেকে একটা নিব, আমরা এটা নিব একটা। আর এবং এটার উপরে পাওয়ারকে গুণের সময় পাওয়ার যোগ হবে। আমাদের যেমন এটার উপরে পাওয়ার কত আছে 1, এটার উপর কত 1, এটার উপর কত 1, এটার উপরে 1। তো আমরা গুণের সময় পাওয়ার যোগ করব, তো আমরা এগুলো সবগুলোকে যোগ করে দেব। তাহলে আমাদের এটা হবে কত? a⁵ 4টা আছে, তাহলে a⁴ হবে 3 4। তো ঠিক এরকম এখানে একটা এই পদে একটাই আছে, এই পদে 3টাই আছে। তাহলে আমরা লিখব একটা এ প্লাস এখানে আছে এর উপর পাওয়ার 1, এখানে আছে এর উপর পাওয়ার 3, তাহলে আমরা হবে কি a⁴। এরপর হলো গিয়া বি, এখানে আছে বি আর এখানে নাই। যদি না থাকে, অর্থাৎ এখানে যদি আমাদের আরেকটা বি থাকতো তাহলে আমরা একটা বসাতাম, আর যদি একটাই থাকে তাহলে তো আমরা ওটা একটা বসাতেই হবে। তাহলে আমাদের বি কিউব, আমাদের অ্যান্সার 12 a⁴ বুঝছি আমরা। এরপর হলো আমাদের 2 নম্বর। আমাদের 2 নম্বর আছে 5xy, 6az। দেখো এখন আমাদেরকে বলতেছে এটা গুণ করতে হবে। তো আমরা প্রথমে লিখি 5xy গুণ 6az। তো আমরা প্রথমে বলছি এটা একটা পদ, এটা একটা পদ। তো আমাদের প্রথমে কী করতে হবে? সহগ গুণ করতে হবে। এখানে আমাদের চলক হলো xy, তো এখানে সহগ কত? 5। আর এখানে আমাদের চলক az, এখানে সহগ কত? 6। তো আমরা 5 আর 6 গুণ করবো, 5 6 গুণ করলে কত হবে? 30। আর এখানে এক্স এখানে আমাদের নাই। যদি সমজাতীয় চলক একাধিক থাকে তাহলে একটা নিব এবং পাওয়ার যোগ করবো, আর যদি না থাকে যেটা আছে ওইটা বসে দেবো। তাহলে আমরা প্রথমে এখানে এক্স আছে, দেখো এখানে এক্স নাই, তাহলে একটাই এক্স হবে। এখানে ওয়াই আছে, এখানে নাই, তাহলে একটাই ওয়াই হবে। এখানে আছে, এখানে নাই, তাহলে একটাই হবে। এখানে যেটা আছে, এখানে নাই, তাহলে একটাই হবে। অর্থাৎ একটা আছে, তাহলে আমরা এটা যদি সাজিয়ে লিখি, আমরা লিখি 30axyz। তো আমাদের অ্যান্সার অর্থাৎ নির্ণয় গুণফল 30axyz। এরপর হলো আমাদের 3 নম্বর অঙ্কটা আমরা করবো। আমাদের 3 নম্বর আছে 5a² x²। এটা কীভাবে করে? 5a² x², এটা হলো প্রথম রাশি। আমাদের দ্বিতীয় রাশি আছে 3ax⁵y। তো আমাদের এই দুটো রাশি গুণ করতে হবে। অর্থাৎ আমরা প্রথমে শিখছি যে একটা পদ আর একটা পদ বা একটা রাশি গুণ। এরপর আমরা বহুপদী রাশির গুণ শিখব। তো আমরা এটা লিখি 5a² x² ইন্টু, এটাকে গুণ কী বলে? ইন্টু বলে 3ax⁵y। তাহলে দেখো প্রথমে আমরা এখানে এই দুইটাই হলো চলক a² x², সহগ কত? 5। এখানে আমাদের চলক a x y, সহগ কত? 3। তাহলে আমরা প্রথমে সহগের গুণ করব, অর্থাৎ 5 গুণ 3।
তো আমরা স্বাভাবিক গুণ করলাম। তারপরে দেখো এখানে আমাদের আছে 2টা, এখানে আছে 1টা, তাহলে কী হবে? পাওয়ার গুজব হবে। সমজাতীয় চলক এটা হচ্ছে এ, এটা হয় সমজাতীয় চলক, যাই থাকুক 1টা 2টা 3টা যেটাই থাকবো আমরা একটা লিখবো। লেখার পরে পাওয়ার, এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে 2 যোগ 1। এরপর আছে এক্স, এখানে দেখো 2টা, এখানে আছে 5টা, তো এখানে এক্স, এখানে এক সমজাতীয় চলক, যে কটা থাকে আমরা লিখবো কটা? একটা। তারপর এখানে 2, এখানে 5, তাহলে আমরা যোগ করে দেবো 2 যোগ 5। দেখো এখানে ওয়াই নাই, এখানে ওয়াই আছে, তার মানে কি একটাই ওয়াই। তাহলে আমাদের কী হবে? 3 আর 5 গুণ করলে 15, আর এই 2 একে যোগ করলে এ কিউব, অর্থাৎ এ টু দি পাওয়ার 3, আর এক্স টু দি পাওয়ার 5 আর 2 যোগ করলে 7, আর ওয়াই ওয়াই। তো আমাদের এটাই নির্ণয় গুণফল 15 এ কিউব এক্স টু দি পাওয়ার 7 ওয়াই। বুঝছি আমরা? তাহলে আমাদের এখানে আমরা 3টা অঙ্ক করলাম, আর আমরা বাকিগুলো করতেছি। তো আমাদের 4 নম্বর অঙ্কটা আছে 8a স্কোয়ার বি, 8a স্কোয়ার বি। এরপর এটা হলো আমাদের প্রথম রাশি, এবং দ্বিতীয় রাশি আছে -2 বি স্কোয়ার, কি দ্বিতীয় রাশি কি আছে? -2 বি স্কোয়ার। তো আমাদের গুণ করতে হবে, তো আমরা লিখি 8a স্কোয়ার বি ইন্টু -2 বি স্কোয়ার, -2 দ্বারা গুণ করতে হবে। তো আমাদের বীজগণিতের সময় মনে রাখতে হবে যে যদি 2টা প্লাস গুণ করি, অর্থাৎ প্লাসে প্লাসে কী হবে? প্লাস, এবং আমরা যদি 2টা মাইনাস গুণ করি এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস। এটা বীজগাণিতিক মনে রাখতে হবে। আর যদি আমরা একটা প্লাস একটা মাইনাস গুণ করি তাহলে হবে মাইনাস, আর আমরা যদি একটা প্লাস গুণ একটা মাইনাস, অর্থাৎ তাহলেও মাইনাস। অর্থাৎ সমজাতীয় অপারেটর গুণ করলে হয় প্লাস, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসও প্লাস। তো এখানে আমাদের সংখ্যার আগে প্লাস আছে, আমরা সাধারণত সংখ্যার আগে প্লাস থাকলে ওই প্লাস দেই না, তো এটা দেওয়া লাগে না, এটা অটোমেটিক বাই ডিফল্ট এখানে থাকে। তাহলে এখানে আছে প্লাস, আমরা প্রথমে সহগে সহগে গুণ করবো, ঠিক আছে? তো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তো আমাদের হবে কি? আচ্ছা, আমরা সহগে সহগে গুণ করবো, +8 আর এখানে -2, তাহলে আমরা 8 গুণ -2। তারপরে আমাদের কি? চলক, চলক সমজাতীয় চলক আমরা লিখব। তো আমাদের এখানে সমজাতীয় চলক দেখো, এখানে আছে এ স্কোয়ার, এখানে নাই, তাহলে এ একটাই, তাহলে যা আছে তা। এখানে দেখো এখানে আছে বি একটা, আর এখানে আছে বি 2টা, তাহলে এখানে একটা যোগ 2টা, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16, এ স্কোয়ারের এ স্কোয়ার, বি এর পরে যোগ করলে হবে কত? বি কিউব। তো এটাই আমাদের নির্ণয় গুণফল, -16 এ স্কোয়ার বি কিউব।